বিভিন্ন সমস্যা থেকে প্রিন্টারে এখানে লাল বাতি দেখায়। এই প্রিন্টারে যে সমস্যা থেকে লাল বাতি দেখায় তা হলো এই প্রিন্টারে প্রিন্ট হয় কিন্তু ফটোকপি এবং স্ক্যান হয় না। সেক্ষেত্রে বোঝা যায় এই প্রিন্টারে স্ক্যানারের সমস্যা। এখন আমরা প্রিন্টার থেকে স্ক্যানারটি খুলে নিব। খুব সাবধানে এখান থেকে আমরা লাইনগুলো খুলে নিব আস্তে ধীরে। যে আপনারা এখান থেকে এই যে খুব সাবধানে লাইনগুলো আস্তে ধীরে খুলে নেবেন। খুলে নেওয়ার পর এটা আমরা আলাদা করব। এই যে আমার হাতে দেখতে আছেন স্ক্যানারটি। এখন আমরা এই স্ক্যানারটির বডির কতগুলো নাট আছে আমরা এক এক করে নাটগুলো খুলব। আমরা খুব সাবধানে ধীরে কভারটি খুলব এখান থেকে। এই যে আমাদের কভারটি খোলা হয়ে গেল। এখন এই যে বডির থেকে এই যে আপনারা যে গ্লাসটি দেখতেছেন, বডির থেকে গ্লাসটি খুলে নেবেন। এখানে কিছু লক সিস্টেম আছে, লকগুলো দেখে আস্তে ধীরে এই যে গ্লাসটি সাবধানের সহিত আপনারা খুলে নেবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে গ্লাসটিতে অনেক ময়লা জমে আছে। আমরা এই ময়লার কারণে কিন্তু স্ক্যানারটি কাজ করে না, এই জন্য আপনার লাল বাতি বেজে। আমরা এখন এটা একটু পরিষ্কার করে নেব। বডিটা ভালোভাবে একটু পরিষ্কার করে নিতেছি। এই যে আমরা এখানে গ্লাসটির উপরে যে ময়লা, এই ময়লাটি আমরা এখন পরিষ্কার করব ভালোভাবে। এখানে যে দাগগুলো আছে সম্পূর্ণভাবে সুন্দর করে আমরা গ্লাসটি পরিষ্কার করব। এই যে চারপাশে দেখেন দাগ এখনো রয়ে গেছে, আমরা এটা এখন ভিজা টিস্যু দিয়ে পরিষ্কার করতেছি। বা আপনারা ভালোভাবে ধুয়েও নিতে পারেন, ধুলে কোনো সমস্যা নাই। যে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন যেন পানি না থাকে। তারপর আমরা এক একে সবগুলো জিনিস আবার টিস্যু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। যে বডিটার চারপাশের ময়লা পরিষ্কার করে নিলাম। বডিটা সুন্দর করে আগের মতন বাও মতন করে সুন্দর করে গ্লাসটা বসিয়ে দিব। ভালোভাবে পরিষ্কার করার পর কভারটি সুন্দর করে ফিটিং করে নেবেন। ফিটিং করে নাটগুলো আপনারা লাগিয়ে দিবেন। মোটামুটি আমার কভারটি এই ফিটিং করা শেষ। এখানে বডির সাথে এখানে যে লাইনগুলো আছে সেটি সঠিক জায়গায় সঠিক সংযোগ দিয়ে তারপর বডির সাথে সুন্দরভাবে এখানে ফিটিং করে দিবেন। করার পর আমরা এখন এটা ওপেন করব। এই যে এখানে আমি লাইন দিলাম, এখন ওপেন করব। দেখবেন এখানে লাল বাতি এখন আর দেখায় না। আপনার স্ক্যানারটি কিন্তু সঠিকভাবে কাজ করতেছে। এভাবে আপনারা সুন্দর করে নিজেরাই নিজেদের প্রিন্টার ঠিক করে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।